সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা কুমিল্লা বোর্ড 2023 এই বোর্ডের সমস্যা সমাধান করতে যাচ্ছি। তো প্রথমে আমরা এই বোর্ডের 1 নম্বর সমস্যা থেকে শুরু করতে যাচ্ছি। তো আমাদের 1 নম্বর অঙ্কে মূল বইয়ের সেট অফ ফাংশন এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছিল। তো প্রথমে আমরা 1 নম্বর সমস্যাটা একবার দেখে নিচ্ছি। এক নম্বরে আমাদের উদ্দীপকের 4টা মান দেওয়া আছে, এ এর মান, বি এর মান, সি এর মান এবং একটি অন্যের জন্য এস এর মান দেওয়া আছে। তো ক অংশে আমাদের একটি ফাংশনের মান বের করতে বলা হয়েছে, খ অংশে একটি আমাদের সেট থেকে করতে বলা হয়েছে এবং কি গ অংশে আমাদের অন্য থেকে মান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ক নম্বর সমস্যাটা একবার দেখে নিচ্ছি। তো ক নম্বরে আমাদের যে মানটা নির্ণয় করতে বলা হয়েছে, এটা করার জন্য কিন্তু আমাদের উদ্দীপকের কোনো মানের প্রয়োজন হবে না। তো দেওয়া আছে তো এইখানে আমাদের দেওয়া আছে কি ফাংশন অফ এ সমান, খেয়াল করো, ফাংশন অফ এ সমান 2a - 1 2a - 1 বাই 2a প্লাস 1। তো এই মানটা দেওয়া আছে। তো এটার জন্য কিন্তু আমাদের এ এর একটা মান দেওয়া আছে, সেটা আমরা বসিয়ে নেব। সুতরাং ফাংশন অফ এ এর পরিবর্তে কিন্তু আমাদের একটা মান দেওয়া আছে কত, -1/3। এটা কিন্তু আমাদের এ এর পরিবর্তে মান দেওয়া আছে। তো আমরা এ এর পরিবর্তে কিন্তু এই মানটা বসাবো। তো এখন দেখো, এখানে 2 ছিল, 2 থাকলো, ইন্টু -1/3 -1। তো 2 ইন্টু -1/3 প্লাস 1। ওকে, তো এখন খেয়াল করব, 2 দ্বারা কিন্তু আমরা কি করবো, এগুলো গুণ করব। তো 2 দ্বারা যখন গুণ করবো, এখানে কি থাকবে আমাদের, মাইনাস কি থাকছে, 2/3 -1, আর এখানেও -2/3 প্লাস 1। তো খেয়াল কর, 2 কিন্তু আমরা এই অংশের সাথে কি করেছি, গুণ করেছি। তো গুণ করলে সেটা লবের সাথেই গুণ হয়। তো এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমাদের কি লসাগু করতে হয়। তো এইখানে লসাগু হচ্ছে আমাদের কত, 3। তো 3 লসাগু হলে, তো 3 দ্বারা যখন 3 কে ভাগ করবো আমাদের 1 হবে, 1 দ্বারা 2 কে গুণ করলে -2 দেন মাইনাস। তো এখন এই 1 এর নিচে কত ছিল আমাদের, 1 দ্বারা 3 কে ভাগ করলে হচ্ছে 3 দ্বারা 1 কে গুণ করলে আমাদের 3, সেম এইখানে তাই। লসাগু হচ্ছে আমাদের 3। তো 3 দ্বারা যখন 3 কে ভাগ করবো আমাদের কত হবে মান, 1 দ্বারা 2 কে গুণ করলে হচ্ছে -2 দেন প্লাস আছে। তো এই 1 দ্বারা 3 কে ভাগ করলে হচ্ছে 3 দ্বারা 1 কে গুণ করলে 3। ওকে, ফাইন। এখন যে কাজটা করব, আমরা লবের অংশ আমাদের যোগ বিয়োগ, হরের অংশ আমাদের যোগ বিয়োগ। তো এই 2 আমাদের ঋণাত্মক, 3ও কিন্তু ঋণাত্মক সংখ্যার সাথে আমাদের ঋণাত্মক সংখ্যা কিন্তু যোগ করতে হয়। তো -5 আর এখানে ছিল 3। এখন এইখানে ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা আমাদের বিয়োগ করতে হয়। তো 3 থেকে 2 গেলে থাকছে আমাদের কত, 1/3। এখন ভগ্নাংশের উপর যদি আরেকটা ভগ্নাংশ থাকে, প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, অর্থাৎ এইখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে -5/3, এটা ঠিক থাকবে। আর এই ভগ্নাংশটা আমরা পরিবর্তন হয়ে গুণ হয়ে উল্টে যাবে। তো 3/1, 3 কিন্তু কাটা যাচ্ছে। তো প্লাসে মাইনাসে -5 কে 5, 1 দ্বারা 5 কে ভাগ করলে আমাদের কি হয়, 5 হয়। তো এটাই হচ্ছে আমাদের ক অংশের অ্যান্সার, অর্থাৎ ফাংশন অফ -1/3 এর মান আমাদের হচ্ছে -5। তো এ এর মান যদি এইটা হয়, তো এইটার মান কত হবে, তাই আসলে না। তো এখানে এ এর পরিবর্তে কিন্তু কি দিয়েছিল আমাদের,
-1/3। তো এর পরিবর্তে আমরা -1/3 বসে তারপর পর্যায়ক্রমে কী করেছি আমরা ক্যালকুলেশন করে মানটা নির্ণয় করে নিয়েছি। আশা করি খুব ভালোভাবে ক নং প্রশ্নের সমাধানটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা কিন্তু খ অংশের প্রশ্নটা একবার দেখে নেব প্রথমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খ অংশে আমাদের দেখাতে বলা হয়েছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। খেয়াল করো, এইখানে বি ইন্টারসেকশন সি এর মানটা আমাদের কী করতে হবে, পাওয়ার সেট অর্থাৎ উপসেট ক্রিয়েট করতে হবে। তারপর সেটা 2n কে সমর্থন করে, যেখানে n এর মান কত হবে, n এর মান হবে আমাদের বি ইন্টারসেকশন সি এর যে উপাদান সংখ্যা থাকবে। যেমন উপাদান যদি বি ইন্টারসেকশন সি এর উপাদান যদি 3টে হয় তাহলে n এর মান 3, আর এর উপাদান যদি 2টে হয় তাহলে n এর মান 2, আর যদি এটার মান 4 হয় তাহলে n এর মান হবে আমাদের 4। এটাই হবে আমাদের উপাদান সংখ্যার মান। ওকে, তো আমরা প্রথমে এইটা করার জন্য তাহলে কি মান প্রয়োজন, আমাদের বি এর মান প্রয়োজন এবং কি সি এর মান প্রয়োজন। তারপর সেটা আমাদের ইন্টারসেকশন অর্থাৎ ছেদ ও সেট করতে হবে। তো উদ্দীপকে কিন্তু আমাদের বি এর মান দেওয়া আছে, সেটা আমরা উঠিয়ে নিচ্ছি। তো নাম্বার খ, দেওয়া আছে কি বি সমান দেওয়া ছিল এক্স এলিমেন্ট n such that x কি সংখ্যা, মৌলিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা। তো x মৌলিক সংখ্যা এবং x এর মান কি হবে, এবং x স্মলার দেন কত আমাদের 13। খেয়াল করো, এইখানে বি এর মান হবে কত, আমাদের বি এর মান হবে স্বাভাবিক সংখ্যা। যেহেতু n দেয়া আছে, বি এর মান হবে আমাদের স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 মান ধনাত্মক যে সংখ্যাগুলো এগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা বলে থাকি আমরা। তো এখন এক্স এর মানটা অবশ্যই কি হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে এবং মৌলিক সংখ্যা হতে হবে, এবং কি 13 অপেক্ষা ছোট হতে হবে। তো খেয়াল করো, 13 অপেক্ষা ছোট যতগুলো মৌলিক সংখ্যা স্বাভাবিক মৌলিক সংখ্যা আছে, সেগুলো কিন্তু আমাদের কি হবে, এন এর মান নির্ণয় মান হবে। তো সুতরাং বি সমান আমরা লিখতে পারি কি, তো মৌলিক সংখ্যা কত 1 2 3 5। তো এখানে মৌলিক সংখ্যা নেব আমরা কি 1। অ্যাকচুয়ালি আসলে 1 কিন্তু প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে এটা মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যেই ভাগ যাচ্ছে। তো 1 এখানে আমাদের মৌলিক সংখ্যা। তো 1 দেন তারপর হচ্ছে কত 2, তারপর হবে আমাদের 3। মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আচ্ছা, তো 3 দেন আছে কত আমাদের 5, এবং আছে কত 7, আরেকটা সংখ্যা আছে কত আমাদের 11। খেয়াল করো, এইখানে 13 কিন্তু হবে না, কারণ আমাদের বলা হয়েছে 13 অপেক্ষা ছোট সংখ্যা নিতে হবে। তো আমরা 13 এর সমান নিতেও বলিনি। তো আমরা এই পর্যন্ত কিন্তু বি এর মান পেলাম। এখন সি সমান উঠাবো আমরা। সি সমান দেওয়া আছে কি এক্স এলিমেন্ট n such that x বিজোড় সংখ্যা এবং 13 অপেক্ষা ছোট। তাহলে x গুলো নিতে হবে আমাদের বিজোড় সংখ্যা।
এবং x smaller than 13। তো সুতরাং c সমান, তো এমন কিছু মান লাগবে যে মানগুলো 13 অপেক্ষা ছোট এবং কি বিজোড় সংখ্যা, সেগুলি হবে আমাদের এইখানে x এর মান, c এর মান। তো বিজোড় সংখ্যা তো 1, তারপর 3, 5, 7 আর হচ্ছে আমাদের 11। এগুলো কিন্তু আমাদের কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো এইখানে আমরা উভয় মান থেকে 1 বাদ দিয়ে দিচ্ছি, কারণ কি জানো, আসলে 1 কিন্তু আমাদের এখানে সংখ্যা হিসেবে বিবেচ্য হবে না, এই কারণেই, কারণ 1 দ্বারা প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমাদের ভাগ যায়। তো 1কে আমাদের না মৌলিক সংখ্যা বিবেচনা করব, না বিজোড় সংখ্যা হিসেবে নেব আমরা। তো এইখানে আমরা কিন্তু 3 থেকে, আর এখান থেকে 2 থেকে আমরা শুরু করলাম। তো 1 এখানে কিন্তু বাদে দিলাম। তো এখন নির্ণয় করব আমরা কি? বি ইন্টারসেকশন সি এর মান, বি ইন্টারসেকশন সি। তো বি এর মান আমরা নিয়ে নিচ্ছি। বি এর মান ছিল আমাদের 2, 3, 5, 7 and 11। এটা হলো আমাদের বি এর মান। দেন ইন্টারসেকশন কি লিখবো আমরা? সি এর মান লিখবো। সি এর মান কত আমাদের? 3, 5, 7, 11। ওকে, তো ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হচ্ছে আমাদের দুইটা সেটের মধ্যে যা মিল আছে শুধুমাত্র সেটাই আমরা নেব। তো এখানে যা কমন আছে, এই দুইটা সেটের মধ্যে আমাদের কমন কি আছে সেটা আমরা নিয়েছি। এখানে 2 আছে, খেয়াল করো, এখানে কিন্তু 2 নেই। এখানে 3 আছে, এখানে 3 কমন আছে, তো 3 আমরা নিতে পারছি। আচ্ছা, এখন 5, এখানে 5 আছে, এখানে 5 আছে, তো একটা আমরা 5 লিখলাম। এখন 7। তো এখন আমরা 7 নিয়ে নিচ্ছি, এবং অবশেষে কি মিলছে আমাদের? 11। তো এখন খেয়াল করো, বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু আমরা পেয়েছি 3, 5, 7, 11। 3, 5, 7 এবং 11 পেয়েছি। এখন আমরা পাওয়ার সেট নির্ণয় করে নিচ্ছি। তো কি লিখবো এখন আমরা? সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। খেয়াল করো, বি ইন্টারসেকশন সি এর যে মান আমরা পেয়েছি 3, 5, 7, 11, তো এই চারটা মান দ্বারা কিন্তু আমাদের উপসেট ক্রিয়েট করতে হবে। তো উপসেট সংখ্যা কত হবে আমাদের? উপসেট সংখ্যা হবে 16, অর্থাৎ 16টা। যদি 4টা থাকে তাহলে 16টা, 3টা থাকলে 8টা, এবং কি 2টা থাকলে হবে আমাদের 4টা। তো এটাই হচ্ছে আমাদের উপসেট। তো খেয়াল করো, ফার্স্ট আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব। এখন আমরা উপসেটগুলো ক্রিয়েট করা শুরু করব। তো এই 4টা উপাদান দ্বারা কিন্তু 16টা উপসেট তৈরি করতে হবে। তো প্রথমে আমরা কি লিখব? 3 দিয়ে একটা লিখলাম, 3। ওকে, দেন 5 দিয়ে একটা লিখলাম। দেন আছে কত? 7। ওকে, 7 এরপর হচ্ছে আমাদের 11। তো আমরা কিন্তু সিঙ্গেল ভাবে 4টা মান পেয়ে গেছি। এখন খেয়াল করো, আমরা ডাবল করে নিচ্ছি এখন, অর্থাৎ 2টা করে। তখন কিন্তু আমরা 1টা করে করলাম, এখন নেব আমরা 2টা করে। সেভেন, দেন 5, 11, 5, 11। এখন খেয়াল করো, আমাদের 2টা করে কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমরা নেব কটা? 3টা করে। ও সরি, 2টা করে শেষ হয়নি এখনো। 7, 11 আছে, 7, 11। ওকে, এখন 3টা করে।
7 11। তো এর বেশি আর 2টা করে হবে না, এখন আমরা 3টা করে নিচ্ছি। তো 3টা করে নেওয়ার জন্য কি নেব আমরা 3 5 7। ওকে, তারপর আছে কত আমাদের 3 7। ওকে, তো 3টা করে শেষ। এখন আমরা কি লিখব 5 7। এখন যেটা লিখবো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। হ্যাঁ, এখন লিখবো 4টা দিয়ে একটা লিখবো 3 5 7 11 এবং আরেকটা হচ্ছে আমাদের ফাঁকা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটি হচ্ছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, অর্থাৎ পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর আমরা উপসেট ক্রিয়েট করেছি। এখন খেয়াল করব, তো এইখানে এন এর মান দেওয়া আছে কত আমাদের 2 টু দি পাওয়ার কত হবে এই পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর মান কত, বি ইন্টারসেকশন মান হচ্ছে আমাদের কয়টি উপাদান 4টি। তো এন এর মান কিন্তু এখানে আমাদের 4 হবে। এখন লিখব আমরা যেহেতু বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান 4, n সমান কত 4, কারণ এটা উপাদান কিন্তু 4টি বের হয়েছে। তো n এর মান আমরা কত পেলাম 4 পেলাম। তো সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে কত, তো কত 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে কত 16। খেয়াল করো আমাদের এই মানটা ক্যালকুলেশনগুলো সেটাই বলেছে যে এটার যে আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর যে মানগুলো পেয়েছি কয়টা 16টা। তো এটাকে সমর্থন কিন্তু করছে, কারণ এইটা এখানে তোমার এন এর মান বসিয়ে গেলে দেখা যাচ্ছে আমাদের 16 4 আসছে। তো এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছে। শুড লিখে দেব আমরা। তো আশা করি খ অংশের প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি আমরা। এখন গ অংশের প্রশ্নটা একবার আমরা দেখে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, গ অংশে আমাদের একটি অন্বয় নির্ণয় করতে বলা হয়েছে। অন্বয় থেকে আমাদের কিন্তু ডোমেন এবং রেঞ্জের মান নির্ণয় করতে হবে। তো গ অংশে আমাদের উদ্দীপক হিসেবে যে মানটা দিয়েছে সেটা আমরা একবার দেখে নেব। তো দেওয়া আছে এস সমান, এটা দ্বারাই কিন্তু আমাদের মান নির্ণয় করতে হবে। এস সমান কি আছে আমাদের এই হবে এবং y ইকুয়াল দেওয়া আছে কি আমাদের 2x + 3। তো এই শর্ত অনুযায়ী কিন্তু আমাদের
খেয়াল করো ওয়াই এর মান দেওয়া আছে আমাদের কত 2x প্লাস 3। তো এই শর্ত দ্বারা কিন্তু আমাদের পুরো অঙ্কটা করতে হবে। এবং আরেকটা মান দেওয়া আছে, এই অঙ্কটা এই অন্যটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের এর মান প্রয়োজন। খেয়াল করো এক্স এর উপাদান সংখ্যা এ হতে হবে, আবার ওয়াই এর উপাদান সংখ্যা কিন্তু আমাদের এ এর সেট হতেই নির্ণয় করতে হবে। তো এখন আমরা এ এর মানটা নিয়ে নিচ্ছি। এ সমান দেওয়া আছে কি এক্স element z such that x square smaller than or equal হচ্ছে 9। ওকে ফাইন। তো এখন খেয়াল করবা এক্স এর এমন কিছু মান আমাদের নিতে হবে। কি নিতে হবে? এক্স এর এমন কিছু মান নিতে হবে যে মানগুলো আমাদের অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। খেয়াল করো এক্স এর মানটা কিন্তু এখানে পূর্ণ সংখ্যা হতে হবে। কি কারণ এখানে জেড আছে, যে এন থাকলে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা নিতাম, কিন্তু এখানে জেড আছে বিধায় এক্স এর মান পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং কি ঋণাত্মক সংখ্যা উভয় নিতে হবে। তো পূর্ণ সংখ্যা নেব, কিন্তু শর্ত হচ্ছে সেই সংখ্যাগুলোকে বর্গ করলে অবশ্যই 9 অপেক্ষা ছোট এবং 9 সমান হলেও চলবে। তো সুতরাং এ ইকুয়াল, তো সংখ্যাগুলো আমরা কি নেব? এইখানে আমরা 0 দিয়ে রাখলাম 0। দেন ধনাত্মক সংখ্যা 1কে স্কোয়ার করলে 9 অপেক্ষা ছোট হচ্ছে নেওয়া যায়, 2কে স্কোয়ার করলে 9 অপেক্ষা ছোট হচ্ছে এটা নেওয়া যায়, এবং 3কে স্কোয়ার করলে 9 অপেক্ষা ছোট এবং এটা 9 এর সমান এটাও নেওয়া যায়, কিন্তু 4 আর নেওয়া যাচ্ছে না। তো এইখানে কিন্তু ধনাত্মক সংখ্যা হিসেবে 1 2 3 পেলাম, ঋণাত্মক সংখ্যা আমাদের সেটাই হবে। তো এখানে -1 -2 -3। ওকে, তো এই মানগুলি আমাদের এ সেটের উপাদান। তো এই মানগুলো দ্বারা আমাদের এই অন্যটি নির্ণয় করতে হবে। তো এখন আমরা লিখব কি এখানে এস এর বর্ণিত শর্ত হতে পায়। তো এসে আমাদের একটি শর্ত দেওয়া আছে কত, ওয়াই ইকুয়াল কত আছে 2x প্লাস 3। তো খেয়াল করো এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা এক্স এর মান হিসেবে নিয়ে নেব, কারণ এখানে এক্স এর সদস্য অবশ্যই এ সেটের উপাদানগুলো দিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু এইখানে ওয়াই এর মানটা হবে কি এক্স এর মানের দ্বিগুণ প্লাস 3, এক্স এর মানের দ্বিগুণ হবে এবং কি প্লাস সেটার সাথে আবার 3 প্লাসও করতে হবে, সেটাই হবে আমাদের ওয়াই এর মান। তো এখন লিখবো আমরা সুতরাং, তো কি লিখবো আমরা? সুতরাং এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট এ এর তালিকা নিম্নরূপ। তো আমরা এর তালিকাটা এখন নির্ণয় করে নেব। তো খেয়াল করো আমরা কিন্তু একটা সারণী এঁকে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের এক্স এর জন্য, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর জন্য। ওয়াই এর জন্য যে শর্তটা হচ্ছে 2x প্লাস 3। তো এই এখন আমরা মানগুলো বসিয়ে নেব। তো এক্স এর মান কিন্তু অবশ্যই আমাদের এ সেটের উপাদান অনুযায়ী হতে হবে। তো এক্স এর মানগুলো আমরা বসিয়ে নিচ্ছি, -3 -2 -1 দেন 0 1 2 3। ওকে, এখন ওয়াই এর মান খেয়াল করো, এইখানে কিন্তু একটু হিসাবের বিষয় আছে। তো ওয়াই এর মানটা কত হবে আমাদের? এখানে এক্স এর মানকে আমরা 2 দ্বারা গুণ করব, তো -6 হচ্ছে, এবং 3 যোগ করতে হবে। তো -6 এর সাথে যদি আমরা 3 যোগ করি তো সেখানে আমাদের মান হবে -3 হবে। খেয়াল করো -3কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তো 2 দ্বারা গুণ করলে হবে -6। তো -6 এর সাথে আবার 3 যদি আমরা প্লাস করি, তো -6 থেকে
+3 চলে গেলে থাকছে কত আমাদের -3। তো এইটাকে -2 দ্বারা যদি আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে -4। তো -4 এর সাথে 3 যোগ করলে হচ্ছে আমাদের -1। ওকে, তো এইটাকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের কি 2 দ্বারা গুণ করলে হবে আমাদের 2 -2। তো সেটার সাথে যদি আমরা 3 যোগ করি তো সেই ক্ষেত্রে হবে আমাদের কি +1, এখানে হবে আমাদের 1 হবে। আর 0কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তো 0ই হবে। তো এর সাথে 3 যোগ করলে হচ্ছে আমাদের 3। এখন একে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের কত 2 এবং 3 যোগ করলে হচ্ছে আমাদের 5। দেন এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি 4 হবে। 4 এর সাথে আমাদের 3 যোগ করলে হচ্ছে আমাদের 7। এখন এইটাকে 3 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 9। 9 এর সাথে 3 যোগ করলে হচ্ছে আমাদের 12। তো এখন খেয়াল করো আমরা কিন্তু x এবং y এর মান পেয়ে গেছি, কিন্তু এইখানে এই 5 যেটা আমাদের এ সেটের উপাদান নয়, 7 আমাদের এ সেটের উপাদান নয়, 12 এ সেটের উপাদান নয়, কিন্তু ওরা কিন্তু শর্ত দিয়েছিল কি আমাদের x এর মানও কিন্তু এ সেটের উপাদান নিয়ে হতে হবে, আর y এর মানটাও কিন্তু এ সেটের উপাদান নিয়ে হতে হবে। x এর মান সবগুলো আমাদের আছে কি এ সেটের উপাদান আছে, কিন্তু ও এর মান সবগুলো এ সেটের উপাদান নয়। তো এই 5 7 12 এগুলো এ সেটের উপাদান নয়, এগুলো আমাদের বাদ দিতে হবে। তো লিখব কি আমরা, যেহেতু 5 নট ইপসিলন, সরি এখানে পাবো না, একবার লিখে দিচ্ছি আমি, 5 তারপর 7 তারপর 12, এই তিনটার সংখ্যা কি আমাদের নট এলিমেন্ট, কি আমাদের নট এলিমেন্ট এ। সুতরাং তো এইটার ক্রমজোড়গুলো আমাদের মাইনাস করতে হবে। ক্রমজোড় কি হবে আমাদের এখানে 1,5, দেন 2,7 এবং 3,12। এইগুলো কিন্তু এই ক্রমজোড়গুলো কিন্তু আমাদের কি নয়, নট এলিমেন্ট এস। তো এটা কিন্তু আমাদের এস অন্যয়ের অংশ হতে পারে না, কারণ এই মানগুলো এই 5 এই 7 এই 12 এটা কিন্তু আমাদের এ সেটের উপাদান নয়। তার জন্য এইগুলো বাদ দিলে কিন্তু আমাদের এর ক্রমজোড়গুলো, এর যে জোড় আছে জোড়গুলো সহ কিন্তু আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ 5,7,12 এইগুলো আমাদের এ সেটের উপাদান নয়। সুতরাং এই ক্রমজোড়গুলো আমাদের এই অন্যয়ের উপাদান হতে পারে না। তো এখন কি লিখব, সুতরাং এস সমান, তো এস সমান নির্ণয় অন্যটা আমরা কি পেলাম, এস সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি আমরা। তো কি পেয়েছি আমরা, -3 এই ক্রমজোড় কমা, তো -2 -1 কমা, তারপর হচ্ছে আমাদের এখানে -1 1, তারপর এইখানে 0 3। তো এই পর্যন্ত কিন্তু আমাদের এসের অন্যয় নির্ণয় করা হয়ে গেছে। এখন লিখব আমরা সুতরাং ডোমেন কি হবে, ডোমেন হবে আমাদের কি এই অন্যয়ের যে প্রথম সংখ্যাগুলো থাকবে সেগুলোই আমাদের কি ডোমেন। অর্থাৎ এইখানে ক্রমজোড়ের প্রথম সংখ্যা -3, এখানে ক্রমজোড়ের প্রথম সংখ্যা হচ্ছে -2, এখানে -1, এখানে 0, এইগুলো হচ্ছে আমাদের ডোমেন। তো ডোমেন নিচ্ছি আমরা -3 -2 -1 এবং 0। ওকে, ডোমেন ওকে। এখন আমরা রেঞ্জ নিয়ে নিচ্ছি। সুতরাং রেঞ্জ হচ্ছে কি ক্রমজোড়ের দ্বিতীয় সংখ্যাগুলো, অর্থাৎ -3 -1 দেন 1 and 3, এইগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। তো আশা করি আমরা ডোমেন এবং রেঞ্জ এবং কি অন্যয় নির্ণয় করার নিয়মটা ভালোভাবে বুঝতে পারছি। তো এ পর্যন্তই আমাদের আজকের সৃজনশীলের সম্পূর্ণ সমাধান ছিল। আশা করি খুব ভালোভাবে সবগুলো সমাধান আমরা বুঝতে পারছি। তার জন্য অনেক শুভকামনা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। ভালো থেকো।